হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাসের প্রথম যে প্রোজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে. নারায়ণ, এই গল্পটির ফার্স্ট পার্টটি আজকে আমরা সুন্দর করে পড়ব। তবে এই গল্পটি ভালো করে অ্যানালাইসিস করার আগে এই প্রোজটির রাইটার আর.কে. নারায়ণ সম্বন্ধে জাস্ট ব্রিফলি কয়েকটি কথা আমরা জেনে নেব। রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসাবে পরিচিত। তার জন্ম 1906 সালে অক্টোবরের 10 তারিখ মাদ্রাজে, যেটা বর্তমানে চেন্নাই বলে পরিচিত। তার পিতা কৃষ্ণস্বামী আইয়ার একজন স্কুল শিক্ষক ছিলেন। 1933 সালে রাজম নামে কোয়েম্বাটুরের একটি মেয়েকে তিনি বিয়ে করেন। তার প্রথম উপন্যাস স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, তার পরের দুটো উপন্যাস দ্য ব্যাচেলর অফ আর্টস এবং দ্য ডার্ক রুম সাহিত্যিক হিসাবে তাকে পরিচিতি দেয়। তার স্ত্রী 1939 সালে মারা যান এবং এই অকাল মৃত্যু নারায়ণকে গভীরভাবে প্রভাবিত করে। তার বিখ্যাত উপন্যাস দ্য ইংলিশ টিচার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা। এই উপন্যাসটি শুধু আত্মজীবনীমূলক নয়, একই সাথে কাল্পনিক ও সৃষ্টিশীলও বটে। তার প্রথম ছোট গল্পের সংকলন মালগুড়ি ডেজ 1942 সালে প্রকাশিত হয়। তার অন্যান্য গুরুত্বপূর্ণ সৃষ্টির মধ্যে রয়েছে ওয়েটিং ফর দ্য মহাত্মা, দ্য গাইড, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য ভেন্ডার অফ সুইটস, দ্য পেইন্টার অফ সায়েন্স। আমাদের আজকের গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তার প্রথম যে ছোট গল্পের সংকলন মালগুড়ি ডেজ থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলো এবার আমরা ক্লাস 11-এর তোমাদের যে প্রথম পোস্টটি আছে আর.কে. নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেই পোস্টটিকে আমরা প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে লাইন বাই লাইনকে ভালো করে অ্যানালাইসিস করে বুঝে নেওয়ার চেষ্টা করি। কিন্তু কয়েকটি কথা তোমরা খেয়াল রাখবে, তোমরা এবার অলরেডি সিলেবাসে দেখেছো যে তোমাদের কিন্তু এমসিকিউর উপরে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে। দুটো সেমিস্টার মিলেই আমি কথা বলছি। সুতরাং যে প্রোজ বা পোয়েট্রিগুলো তোমাদের আছে, সেই প্রোজ বা পোয়েট্রির থেকে এমসিকিউ কোশ্চেনকে ভালো করে সলভ করার জন্য তোমরা প্রত্যেকটি ওয়ার্ড এবং গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলোকে কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে, না হলে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করতে অসুবিধা হতে পারে। আমি তোমাদের টেস্টগুলো পড়ানোর সাথে সাথে আমি তোমাদের মানেগুলোকে বলবো, কারণ দেখবে অনেক নতুন নতুন তোমাদের ওয়ার্ড এখানে আছে, সেই ওয়ার্ডগুলোর মানেগুলো তোমাদের জানা তোমাদের খুবই জরুরি। তাই ভালো করে তোমরা ফলো করবে এবং আশা করি তোমরা সেগুলোকে নিজেদের পেপারের মধ্যে সেগুলো লিখে নেবে। ঠিক আছে, এবার আমরা শুরু করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। দেখো এই যে গল্পটা, এই গল্পটা আর.কে. নারায়ণ লিখেছেন একটি অ্যাস্ট্রোলজারকে কেন্দ্র করে। অ্যাস্ট্রোলজার এখানে কেমন দেখানো হয়েছে একটা অ্যাস্ট্রোলজার, তার কিন্তু একটা পেশা হলো তার জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষবিদ্যা, কিন্তু সে জাস্ট মানুষের ভবিষ্যৎ বলছে না, সে জাস্ট জিনিসটাকে দেখছে কিন্তু একটা বিজনেস হিসাবে। বিজনেস সে করছে মানুষের সাথে, তার পোশাক আশাক কীরকম, তার কথাবার্তার ধরন, সে কীভাবে এসেছে, তার ব্যাকগ্রাউন্ড কীরকম জিনিসগুলো সে করে মানুষকে মানুষের থেকে সে পয়সা অর্জন করছে, বিভিন্ন রকম জিনিসগুলো এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। গল্পটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো এবার শুরু করি। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। দেখো এখানে বলা যে এখানে হি বলতে দ্য অ্যাস্ট্রোলজার। পাংচুয়ালি মানে একদম সময় অনুবর্তী অনুযায়ী, মানে একদম পুরোপুরি রোজ দিন ঠিক একই রকম করে। অ্যাট মিড ডে মানে দুপুরবেলা কথা বলা হয়েছে। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে নিজের থলে বা ব্যাগটি সে খুলল। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, স্প্রেড আউট এবং ছড়িয়ে দিল হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মানে পেশাদারি বা পেশাদারিত্ব, বিভিন্ন রকম ইকুইপমেন্ট বা টুলস এখানে বলা যায়, বা বিভিন্ন রকম সাজ সরঞ্জামের কথা এখানে বলা হয়েছে। তাহলে কি বলছে? পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। বলছে প্রত্যেক দিনের মতো দুপুরবেলা সে নিজের ব্যাগটা বা থলেটা সে খুলেছে এবং সেখান থেকে তার পেশাদারি বিভিন্ন রকম জিনিসপত্রগুলো সে সামনে ছড়িয়ে দিয়েছে।
সেই জিনিসপত্রগুলোর মধ্যে কী কী আছে? হুইচ কনসিস্টেড, হ্যাঁ কনসিস্টেড মানে জানবে কন্টেইনড, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি শেলস। কাউরি শেলস মানে হলো কড়ি। তোমরা দেখে বিভিন্ন রকম বিয়ের কাজে বা বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রে কিন্তু এই কড়িগুলো ইউজ করা হয়, এখানে সেই কড়িগুলোর কথা বলা হয়েছে কাউরি শেলস। আর কি আছে? এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, এবং বলছে একটা চারকোনা একটা কাপড়ের একটা টুকরো এবং তার উপরে মিস্টিক চার্ট, খুব গোপনভাবে এবং অবসকিউর মানে এখানে অস্পষ্ট, ভেগ, খুব অস্পষ্টভাবে এবং গোপনীয়তাকে রক্ষা করে সেই কাপড়টির উপরে, চারকোনা কাপড়টির উপরে বিভিন্ন রকম কিছু লেখা আছে যেটা নাকি বাইরে থেকে বোঝা যায় না, ঠিক আছে, একটা অস্পষ্ট ব্যাপার। এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পামায়রা রাইটিং। পামায়রা কাকে বলে? পামায়রা হলো পাম গাছের থেকে তৈরি ছাল, সেই ছালের উপরে বিভিন্ন রকম কিছু লেখা আছে। এটা তার কাছে কীরকম আছে? এটা তার কাছে এক বান্ডিল আছে, তার সাথে কি আছে? নোটবুক, একটা ছোট একটা নথি বইয়ের মতন। তাহলে এই সব জিনিসগুলোকে সে নিজের থোড়ের থেকে বের করে সামনে সে ছড়িয়ে দিয়েছে। এইবার দেখো এই অ্যাস্ট্রোলজারটা দেখতে কীরকম, তার খুব সুন্দর করে রাইটার বর্ণনা দিয়েছেন। হিজ ফোরহেড, ফোরহেড মানে আমরা জানি কপাল, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট মানে ঝলমলে, রেডিয়েটিং, উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে পবিত্র, স্যাক্রেড অ্যাশ পবিত্র ছাই দিয়ে তার কপালটা কিন্তু লেপা আছে, ঠিক আছে। অ্যান্ড ভার্মিলিয়ন মানে সিঁদুর, বা এখানে সে সিঁদুরের টিকা দিয়েছে, ঠিক আছে। তাহলে ভালো করে তোমরা খেয়াল করো, এমন একটি অ্যাস্ট্রোলজার যে নাকি তার কপালের মধ্যে সুন্দর করে ছাই মেখে রেখেছে এবং তার মধ্যখান দিয়ে সে খুব সুন্দর করে একটা সিঁদুরের তিলক কেটেছে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো স্পার্কেলড জল করছে, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং চোখগুলো দিয়ে থেকে কিন্তু একটা অ্যাবনর্মাল, একটা আলাদা রকমের একটা গ্লিম বা জ্যোতি বেরোচ্ছে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, ঠিক আছে। এবং তার সেই জল করা জ্যোতিওয়ালা চোখগুলো দিয়ে সে কী করছে? কন্টিনিউয়াসলি সে নিজের কাস্টমারকে খুঁজছে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি এ প্রফেটিক লাইট, কিন্তু তার যেই চোখগুলো দিয়ে সে কাস্টমার খুঁজছে সেই চোখগুলোর মধ্যে কিন্তু তার যে কাস্টমার আছে যারা নাকি তার ক্লায়েন্ট, তারা এসে তার কাছে কিন্তু সেই চোখগুলোর মধ্যে তারা কী দেখতে পায়? প্রফেটিক লাইট, ভবিষ্যতের আলো দেখতে পায়। মানে দেখো ব্যাপারটা খুব সুন্দর করে রাইটার এখানে বলেছে, একই চোখ, যেই চোখ দিয়ে নাকি অ্যাস্ট্রোলজারটা বা সেই জ্যোতিষীটা সামনের দিকে তাকিয়ে নিজের কাস্টমারকে খুঁজছে, নিজের ব্যবসা করছে, ঠিক আছে, সেই একই চোখকে কিন্তু উল্টো দিকে তার ক্লায়েন্টরা কিন্তু ওই চোখের মধ্যে নিজেদের ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছে। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তার সেই চোখগুলো দেখে তারা খুব স্বস্তি পাচ্ছে যে কি, যে না এর কাছে যাই, এর কাছে গেলে আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু নতুন কিছু একটা বলে দিতে পারে এবং নতুন কিছু আমাদের একটা সমস্যার সমাধান হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি মানে এনাফ বা যথেষ্ট, কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশন, ঠিক আছে, প্লেসড as they were between the painted forehead and the dark whiskers। বলছে কি? বলছে তার যে চোখগুলো, সেই চোখগুলো এমন সুন্দর করে সেই চোখগুলোর পজিশনটা যেন সে চোখের উপরে খুব সুন্দর করে তার ফোরহেড বা কপালের মধ্যে পেইন্ট করা আছে। আগে আমরা যেটা দেখলাম ছাই দিয়ে ছাই মাখা এবং তার মধ্যে সিঁদুরে তিলক কাটা আছে, এগুলো দিয়ে তার চোখগুলো এবং তার কপালটা খুব সুন্দরকে মানুষকে একদম করে কি করছে? অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ডার্ক উইস্কার্স মানে গোফ, ডার্ক মানে কালো গোফগুলো, হুইচ স্ট্রিমড ডাউন যেটা নেমে এসেছে, হিজ চিক্স, এবং তার ঠিক নাকের নিচে তার লম্বা মোটা কালো গোফগুলো ঝুলছে, এবং সেগুলো কিসের উপর দিয়ে ঝুলছে? তার গালের উপর দিয়ে ঝুলছে। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, এবং কি বলছে? হাফ উইটস আইজ, যাদের নাকি কিছুটা সম্পন্ন বুদ্ধি আছে তারাও কিন্তু এই রকম একটা চোখ দেখে কিন্তু তারা কিন্তু কোনো কিছু সন্দেহ করবে না, কারণ তার চোখের মধ্যে একটা আলাদা রকমের একটা জ্যোতি বেরোচ্ছে। টু ক্রাউন দ্য এফেক্ট
দেখো বলেছে, খুব সুন্দর করে একটা কথা ইউজ করেছে ফ্রেজটা, টু ক্রাউন দ্য এফেক্ট, পুরো ব্যাপারটাকে আরও সাজানো গুছানো করতে গিয়ে হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড, নিজের সাজটাকে মানুষের কাছে আরও বেশি অ্যাট্রাক্টেড করে তুলতে সে কী করেছে, স্যাফরন কালার্ড, গেরুয়া কালারের সে একটা টারবান বা পাগড়ি পড়েছে নিজের মাথার মধ্যে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, বলেছে এই যে কালারের স্কিমটা, এই যে গেরুয়া বসনটা, এটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে বসে গেছে, এবং আমরা এটা যেই নাকি পড়ে থাকে তাদেরকে আমরা খুব একটা সৎ মনে করি, খুব সাধু বলে, সাধু পুরুষ বা সিদ্ধ পুরুষ বলে মনে করি। ওর জন্য দেখো রাইটার বলেছেন দিস কালার স্কিম নেভার ফেল্ড, মানে এই রকম কালারগুলো মানুষকে ঠকাতে কিন্তু সে ব্যর্থ হয় না। ঠিক আছে, রাইটার কিন্তু অ্যাস্ট্রোলজারকে এখানে জাস্ট ঠকবাজ বা ব্যবসায়ী হিসাবেই কিন্তু আমাদের সামনে প্রতিপন্ন করেছে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, বলছে মানুষজন এই সমস্ত লোককে বা এই অ্যাস্ট্রোলজার থেকে এমন করে অ্যাট্রাক্টেড হচ্ছে বা আকর্ষিত হচ্ছে যেমন করে নাকি কসমস, কসমস মানে ফ্লাওয়ার্স বা ফুল, আর ডালিয়া স্টকস, স্টকস মানে স্টেমস, লম্বা পাতলা ডাটা যেটা নাকি আছে, ডালিয়া ফুলের নিচে যেটা থাকে ডাটিটা, সেটা কথা ওখানে বলা হয়েছে। বলছে যেমন নাকি মৌমাছি কোনো ফুল বা ডালিয়া ফুলের স্টকসের উপরে এসে তারা যেমন ডালিয়া ফুলের স্টকসগুলোকে দেখে তারা যেমন আকর্ষিত হয়, ঠিক একই রকম করে মানুষরাও কিন্তু এর প্রতি, অ্যাস্ট্রোলজারটার প্রতি তারাও একই রকম করে তারা আকর্ষিত হচ্ছে। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, ট্যামারিন্ড, ট্যামারিন্ড মানে তেঁতুল, ট্যামারিন্ড ট্রি তেঁতুল গাছ। এবার দেখো এই অ্যাস্ট্রোলজারটা কোথায় বসেছে, হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, বলছে একটা তেঁতুল গাছ তার বাহুগুলো উপর দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ছড়ানো বাহুর, সেই ছড়ানো গাছটির, সেই ছড়ানো ডালালা তেঁতুল গাছটির নিচে সে বসেছে। হুইচ ফ্ল্যাঙ্কড, ফ্ল্যাঙ্কড মানে যার পাশ দিয়ে, ঠিক আছে, ঠিক আছে, যেখানে সে বসেছে সেই তেঁতুল গাছটার নিচে সে বসেছে, এবং ঠিক তার পাশ দিয়ে কি চলে গেছে, হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, সামনে যে টাউন হল পার্ক আছে সেই দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু সেই অ্যাস্ট্রোলজারটা যেখানে বসেছে তার পাশ দিয়ে কিন্তু সেটা চলে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, তার যে বসাটা, বলছে তার বসার যেই জায়গাটা বসেছে সেই বসাটার কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে, যে কোনো জায়গায় কিন্তু তারা বসবে না, কারণ যে কোনো জায়গায় বসলে কিন্তু তাদের ব্যবসা হবে না। ওর জন্য রাইটার বলেছে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, বহু দিক থেকে তার বসার জায়গাটা কিন্তু আলাদা গুরুত্ব আছে। কী কারণে গুরুত্ব আছে এবার বলছে, এ সার্জিং ক্রাউড, সার্জিং, সার্জিং মানে গ্রোয়িং, সবসময় বাড়ছে, সার্জিং ক্রাউড সবসময় ভিড় সমানে বেড়েই চলেছে, এরকম একটা জায়গায় এসে বসেছে। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, বলছে এই যে সে যে বসেছে, এই যে অ্যাস্ট্রোলজারটা বসেছে সেইখানে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই পাতলা গলিটার মধ্যে সমানে মানুষের ভিড় কখনো বাড়ে কখনো কমে, কিন্তু মানুষজন কিন্তু কখনো যাতায়াত করা কিন্তু এখানে কমে না। ঠিক আছে, এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, মানে এ ভ্যারাইটি অফ ট্রেডস, সে যেখানে বসেছে তার আশেপাশে তার পাশেই বিভিন্ন ধরনের ব্যবসা চলছে, অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন ধরনের মানুষ নিজেদের রুজি রোজগার করার জন্য বিভিন্ন রকম ব্যবসা তারা করছে। ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, তার পাশেই বিভিন্ন রকম মানুষজন তার ব্যবসা করছে। কি কি ব্যবসা চলছে তার পাশে বসে যারা এই করছে, কি কি ব্যবসা করছে তারা, মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, দেখো যেখানে সে বসেছে তার পাশে সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যার যেগুলো নাকি লোহার যন্ত্রপাতি বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো আছে সেগুলো চুরি করা বিভিন্ন রকম জিনিসগুলো তার দোকানে বিক্রি হচ্ছে, এরকম একটা লোক তার পাশে বসে কিন্তু ব্যবসা করছে। ম্যাজিশিয়ানস, একটা জাদুকর বা জাদু দেখাচ্ছে একজন লোক। অ্যান্ড অ্যাবাভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, অকশনার, অকশনার কাকে বলে, যে নাকি অকশন করে বা নিলাম করে। কিসের নিলাম করছে, অফ চিপ ক্লোথ, খুব কম দামে কাপড় বিক্রি করছে বা খুব কম দামে কাপড়কে সে নিলাম করছে। হু ক্রিয়েটেড, হু মানে এই সব লোকগুলো, মেডিসিন সেলার, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার, ম্যাজিশিয়ান,
অকশনার জেনে গেছে, সবাই মিলে হু ক্রিয়েটেড এনাফ ডিন, ডিন ডিন মানে বাসেল বা কোলাহল করা, ঠিক আছে, সবাই মিলে প্রচুর পরিমাণে হইচই করছে বা চিৎকার চেঁচামেচি শুরু করেছে অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। এই সবাই মিলে, এর সাথে কিন্তু এখানে অ্যাস্ট্রোলজার কিন্তু এখানে ইনক্লুডিং আছে, সবাই মিলে ওই গলিটিতে বা ওইখানে ওই জায়গাটিতে বসে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, ক্রাউড করে, জনতার ভিড় করে গোটা শহরকে তারা কিন্তু আকর্ষিত করছে। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, ঠিক আছে, ভসিফেরাসনেস মানে ভালো করে দেখো তোমরা কি বলে, এর মানে হলো প্রচণ্ড উচ্চ স্বরে আওয়াজ করা, মানে লাউডলি খুব জোরে করেছে কেউ চিৎকার করছে, ভসিফেরাসনেস নতুন একটা ওয়ার্ড, তোমরা মানেটা লিখে রাখো। কেম এ ভেন্ডার, বলছে একটা ভেন্ডার এখানে এসেছে অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, গ্রাউন্ডনাটস কাকে বলে, ভাজা চীনাবাদাম, ঠিক আছে, ভাজা চীনাবাদাম বিক্রি করার জন্য একটি ভেন্ডার, ঠিক আছে, ওখানে এসছে যে নাকি প্রচণ্ড উচ্চ স্বরে যে চিৎকার করছে। তারপরে দেখো কি বলেছে, হু গেভ হিজ ওয়্যার, ওয়্যার মানে তার দোকানকে, অফ হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, বলছে ওরকম একটা লোক যে নাকি চীনাবাদাম বিক্রি করে, সে নিজের দোকানকে রোজ দিন করে একটা নতুন নতুন নাম দেয় যেন মানুষ বেশি করে আকর্ষিত হয়। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। তাহলে দেখো সে নিজের দোকানটিকে, দেখো কেমন ব্যবসাদার, সে নিজের দোকানটিকে আকর্ষিত করার জন্য এক এক দিনে একটা নাম দিচ্ছে, কোনো দিন বম্বে আইসক্রিম নাম দিচ্ছে, কোনো দিন দিল্লি আমন্ড নাম দিচ্ছে, কোনো দিন আবার বলছে কি রাজাস ডেলিকেসি, এইরকম করে সে বিভিন্ন রকম সে নাম দিচ্ছে। দেখো এখানে একটি ফ্রেজ দেওয়া আছে, সো অন অ্যান্ড সো ফোর্থ, সো অন অ্যান্ড সো ফোর্থ মানে হলো একটি ফ্রেজ যার মানে এটাই বা সেটাই সে ঘোষণা করা, ঠিক আছে, সো অন অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। দেখো তারপরে বলেছে অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, ফ্লকড মানে হলো গ্যাদার্ড, ঠিক আছে, জড়ো হওয়া, এবং সে বিভিন্ন রকম নিত্য নতুন রোজ দিন একদিন করে একটা তার নাম দিচ্ছে তার দোকানের, এবং সে চিৎকার চেঁচামেচি করে প্রচুর লোককে সে আকর্ষিত করছে বা প্রচুর লোকজন তার দোকানের সামনে ভিড় করেছে। এ কনসিডারেবল, কনসিডারেবল মানে এনাফ, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই জনতার একটা যথেষ্ট অংশ, ডালিয়াড মানে হলো অনর্থক ঘুরে বেড়ায় বা সময় নষ্ট করে, এরকম আছে কিছু লোক। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড বলছে সেই যে জনতার যে ভিড়, সেই ভিড়ের মধ্যে অনেকজন এরকম আছে যে নাকি ডালিয়াড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, যারা নাকি সেই অ্যাস্ট্রোলজারটা যেখানে বসেছে তার আশেপাশ দিয়ে ঘুরু করছে, মানে অনেকে থাকে না আশেপাশ দেখি কি হচ্ছে, কোথায় কী হচ্ছে দেখি তো ব্যাপারটা কীরকম, তারা কোনো কিছু করবে না, জাস্ট তারা এদিক সেদিক করে তারা অনর্থকভাবে তারা ঘুরে বেড়ায় বা সময় নষ্ট করে, ঠিক আছে, ওইটাকে বলছে ডালিয়াড। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড মানে ব্যাপারটাকে লেনদেন করছে বা ব্যাপারটাকে লম্বা করছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, ঠিক আছে, বলছে এই যে অ্যাস্ট্রোলজারটা, সেই অ্যাস্ট্রোলজার যেখানে বসেছে এবং তার আশেপাশে যে বিভিন্ন রকম যে দোকান বসেছে বা সেই যে গ্রাউন্ডনাট হিপ, ঠিক আছে, সেই চীনাবাদামের যে খোসাগুলো পাশে জ্বালানো হয়েছে সেখান থেকে যে অল্প অল্প করে যে আগুন আসছে সেটা দিয়ে কিন্তু সে নিজের দোকানকে সে আলোকিত করেছে, মানে তার দোকানটা একটা আলো আধারি ব্যাপার ওইরকম করে সে তৈরি করেছে। হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, বলছে হাফ দ্য এনচান্টমেন্ট, এই যে একটা এনচান্টমেন্ট মানে একটা ম্যাজিক, এই যে তার সেই যে বসেছে অ্যাস্ট্রোলজারটা যেখানে বসেছে তার মধ্যে যে একটা যে আলো আধারি ব্যাপারটা তৈরি করেছে, এটা কেন, অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, যে ওই জায়গাটা একটা আলো আধারি জিনিস সৃষ্টি হয়েছে কারণ ওইখানে কিন্তু কোনো মিউনিসিপ্যালের কোনো লাইটিং সেখানে কিন্তু নেই, ঠিক আছে। ওকে স্টুডেন্ট, আজকে আমরা এত পর্যন্তই পড়ব। আই হোপ তোমরা আজকের ক্লাসটির দ্বারা যতটুকু পর্যন্ত পড়ালাম তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো, তোমরা ভালো করে পড়ো। এর নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আমরা আবার কন্টিনিউ করব। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। চলো।